কাল 6:30 এই যে খাওয়া রয়েছে। দাঁড়া এবার আসছে এই যে সুবিধা আসছে। আমরা তিনজন কই ভাই ভাই তিনজন একসঙ্গে এক জায়গায় তো হচ্ছে। ইয়া আমাদের মিশন অ্যাক্টিভেট হয়ে গেছে। বুনুকে ফলো, ওই যে চোখা দাঁড়িয়ে রয়েছে দেখেছে, আর পেছনে পুরো টিমটা ওদের ছোটদা যাচ্ছে। স্পাইড ড্রেস আমাদের মিশন স্টার্ট হয়ে গেছে। ছোটো মামার সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে, কথা বলিনি আমরা আগে আগে চলে এলাম স্টেশন। ট্রেনটা হেভি, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই লম্বা বড়। আরে বাপরে, সাঁতরাগাছি স্টেশনটা কত বড়! দুটো এক্সেলেটার পার করে এলাম, তারপরে এই যে এই রাস্তা 1 থেকে 7 নম্বর দেখাচ্ছে। হেভি ব্যাপার। এই যে আমরা বেরোচ্ছি এখন ধুরন্ধর মুভি থেকে। আমরাও স্পাইয়ের কাজ করতে নেমে গেছি। এটা হচ্ছে আমাদের রুম। নিচে টোটো দাঁড়িয়ে আছে, এখানে টোটো ছাড়া কিছু পাওয়া যায় না। লজ, এটা আমাদের লজ। এই যে আমরা আছি দোতলাতে, আর এটি আর একটা লজ। নাহলে তো বুনুর দৌলাতে আমরা ক্যানিয়নের রাস্তায়। এই যে আমাদের টোটো, দেখো লালমাটির রাস্তা। ক্যানিয়ন এই যে দেখা গাছে পাতা না লাগিয়ে হচ্ছে তো আমার। এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নে আমরা নামছি। এই সিঁড়ি দিয়ে নামতে হবে, এখান দিয়ে ভাই যাচ্ছে। এই যে গ্র্যান্ড ক্যানিয়ন, এসে ওখানে পড়াশোনা হচ্ছে ওদের, বসেই রয়েছে। কিচ্ছু করার নেই, উইয়ের ডিবি, বড় উইয়ের ডিবি, কিছুই নেই, কিচ্ছু নেই, মানে বোকা বানিয়ে। এই যে আমাদের ওখানে মাটি কাটা যেমন থাকে ইয়েতে, কি বলে, ইট ভাটায় যেমন মাটি কেটে কেটে রাখা থাকে, সেরকম সিস্টেম করা আছে এখানে। সেই দেখতে আমরা ওখান থেকে এত দূর এলাম। ওই যে মালটা হেঁটে আসছে, সারা স্টাইল কি বোঝাই যাচ্ছে না যে আমরা আছি, ঠিক আছে। আর এই যে ভাই সবাইকে ভিডিও কলে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এইটা একটুখানি দেখতে ভালো লাগছে এই জায়গাটা। ওইখানে বুনো, ওই যে হাতে খাতা নিয়ে বুনো, ওই যে পা ঝাড়ছে চলি ওখানে বুনো। এই হচ্ছে পুরো জায়গাটা। বুনু বুনু এই যে বুনু দাঁড়িয়ে আছে, কালো ড্রেস পরে, কালো ইয়েটা পরে, আমাদের দিকে পাঁচু দিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে পেছন দিয়ে দাঁড়িয়ে। এই এটাই আমরা সব জায়গায় এই যে কোথায় আমরা এসছি, কি রাস্তা দিয়ে আমরা হাঁটছি, ঠিক আছে। এ ভাই ঘর বুনুর দৌলতে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আসা। এতটাই গ্র্যান্ড যে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে।
এই পাহাড়ের মাথায় উঠতে পারলে তবে গিয়ে এই যে এই জায়গা সব বড় বড় টোটোওয়ালাকে 1 ঘন্টা আমরা টাইম দিয়েছি, আমরা 1-1.5 ঘন্টা এখানে থাকবো। গায়ে জ্যাকেট পরে আসাতে গরম করছে। এই যে এই জায়গাটাই জায়গা হেভি লাগছে, এই জায়গাটা ভাই, এই জায়গাটা হেভি লাগছে। এদিকে আয়। ওহো পা তো ভাঙা আমার, এই শুতে পারছি না। হ্যাঁ বালির, এগুলো পুরো বালির। এগুলো পা ভালো থাকার দরকার ছিল। বালি জায়গায় গিয়ে ফেসে গেছি। এ ভাই পারলে এখানে আয়, সেই লাগছে। ওখান দিয়ে আসি না, পাশে দিয়ে আয়, ওটা খুব বাজে রাস্তা। কি লাগছে, হ্যাঁ এই জায়গাটা অসাধারণ লাগছে। পুরো বালি পাথর কেটে কেটে গুহা মতো হয়ে রয়েছে। কি মুশকিল বলতো, ওই রোদটা উল্টো দিকে আসছে। আমাদের ছবিগুলো মুখগুলো আমাদের ভালো আসছে, কিন্তু এই যে বালি আর ইয়ে দিয়ে ভালোই হয়েছে, খুব একটা খারাপ লাগছে না, ঠিক আছে। কিন্তু এইটুকুনি দেখার জিনিস, এই যে ওগুলো দেখা যাচ্ছে কিনা। আমরা নামছি, পাটা দুজনারই ব্যথা, ওই কারণে মেলা একটু ভালো হবে। এই যে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যাচ্ছে। এই হচ্ছে ক্যানিয়ন। রাস্তাগুলো কেমন, সব গুহা গুহা হয়ে রয়েছে। বাও, ফুল টু ক্যানিয়ন। এই যে আমরা এখন খাবো আখের রস। আমরা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে এসে হাঁপিয়ে গেছি, শরীর চলছে না, তো এসে বসে এখন খাচ্ছি ফার্স্ট আখের রস, তারপর আবার দেখা যাবে। আমরা ফালতু ফালতু হোটেল থেকে খেয়ে বেরিয়েছি। এখানে কত কিছু দোকান রয়েছে, এখানটা দেখতে ভালো লাগে। হ্যাঁ এখানে দেখতে এটা বাড়ির পাশে গঙ্গা, কিন্তু জলটা দেখ, কালারটাও সুন্দর লাগছে, সবুজ সবুজ জল, সবুজ সবুজ জল লাগছে। আর কি বলতো, শীতকাল তো ঘোলা না। এই যে ক্যানিয়ন, এই কিছুই না। আমরা যেমন কোরালসের পাহাড় ফাহাড় দেখে এলাম, এখানে সেটাই বালির, হ্যাঁ একটুখানি মানে আর কি বালি যেমন কেটে 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 হয়েছে, পলি পড়ে হয়েছে। কোরালও যেমন জমে জমে অনেক দিন বছর ধরে হয়েছে, এটাও সেম সিস্টেম, অনেক বছর ধরে এই মালটা হয়েছে। এই যে কি সুন্দর ডিজাইন মতো হয়ে রয়েছে, এইটুকুনি। যাচ্ছে না, স্টিক আছে, ওটাই তো বলছি, এটাই তো মিমোড। আগের বার ওটাই তো খারাপ ছিল, পলি ভেঙে ভেঙে হয়েছে। এই যে হেভি লাগছে দেখতে, এটাই দেখার। এই যে ওখান দিয়ে আমরা এলাম, এইদিকে আরও একটা পাহাড় মতো, এগুলো নাকি সব জল গিয়ে 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 এই যে ঢিবি স্টাইলে হয়েছে।
ওই যে ক্যানিয়ন দেখে এলাম, এখানেও এর তলাতেও এরকম ক্যানিয়ন টাইপেরই রয়েছে। এটা হচ্ছে শিলাবতী নদী। বললো 40-50 কেজি ওজনেরও নাকি মাছ পাওয়া যায়। ওইখানে জল নেই, কিন্তু এই জায়গাটায় বিশাল জল। ঠিক আছে, আমরা এলাম ওইখান থেকে। আমরা যাকে দেখার জন্য এসেছি সেই চলে গেছে হোটেলে। আমরা কিন্তু এখানে একটুখানি কাজ মিটিয়েই তবে যাবো। হ্যান্ড ওয়াশ টাওয়ারে যাবো, কি বক রাক্ষসের হাড় আছে দেখতে যাব। তারপরে এখানে ওই যে ভিআর গ্লাস দিয়ে হচ্ছে, এগুলো করব। ঠিক আছে, এইগুলো আমরা এখন দেখতে ঢুকছি। ঠিক আছে, এই যে ভাই, ভাই টাকা ভাই ঢুকছে। এটা বুক করে আর কি, বিয়ে টিয়ের জন্য বোধহয় বুক করা আছে। ভালোই সাজিয়েছে মালটা। ঠিক আছে, এই যে গ্র্যান্ড ক্যানিয়নের ভিউ পয়েন্ট দাদা নিয়ে এলো আমাদেরকে। একদম সেই, এখানে 3 দিন আগে একসঙ্গে 25টা হাতি বেরিয়েছিল। এখানে সব পিকনিক হচ্ছে। ঠিক আছে, 25টা। এই যে এইটার তলাতেই গ্র্যান্ড ক্যানিয়নের মতো আছে। এর নদী পুরো, এই যে দোতলা মাটির বাড়ি, পুরো বাগানে ভর্তি। ওই যে দোলনাটা খাচ্ছিলাম আমি, এইটা হচ্ছে আমাদের হোটেলটা। দেখা যাচ্ছে। আর হোটেলের দরজা দিয়ে বেরোলেই যে সামনে একটা সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রানীদের হোটেলটা। বাগান, কেউ নেই হোটেলে, আমি আর এখন ভাই। একটাতেই নিয়ে নিলাম, বুঝলি তো। এদিকে তরকারি নিয়ে নি, দিয়ে সেই বুঝে এদিকে এদিকে আমাদের রাত্রিবেলা ভিডিও হচ্ছে। আমাদের রাত্রিবেলার ডিনার চলে এসছে। তরকারিতে হচ্ছে পনির, মানে ইয়ে আছে। হ্যাঁ, ডিম ভুজি দেওয়া আছে, আর একটু রয়েছে বুঝলি, দরকার হলে পরে ঢালবো। 5টা রুটি, 2টো ডিম ভুজিয়া। আর ভাই সকাল থেকে বলছিল ঘুগনি, তো ঘুগনি পাওয়া গেছে। হ্যাঁ, 2টো ডিম ভুজিয়া কয়টুকু নিলে? দুটো পেঁয়াজ হয়ে গেছে। এই আজকে আমাদের খাবার দিয়ে গেল ভাত, আলুর চোখা, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, এটা আবার কিছু একটা সবজি আছে, মাংস, ডাল, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। দেখো, আজকে একটু পরে আমরা একবার বেরিয়ে এসেছি। এবার খেয়ে দে 1:30, দুপুর 1:30 খেয়ে দে আমরা বেরিয়ে যাব একদম স্টেশনের জন্য। বুনু কুকুরকে খাওয়াচ্ছে। স্টেশনে যাব, তার আগে আমরা একটুখানি এক্সপ্লোর করতে বেরোলাম। এই যে এখানে একটা গণেশের মন্দির। জয় গণপতি বাপ্পা, সুন্দর করে সাজানো আছে। ভাই ঘুরতে গেল, একটা বাচ্চা এসে খুলে দিল। এদিকে একটা স্ক্রিন, হ্যাঁ এদিকে একটা স্ক্রিন আছে, একটা লাল ডট আসছে, আর আমার হাত থেকে যাচ্ছে। আর নিচে ঠিক করে দিতে হাতটা নামো। আচ্ছা, নামিয়ে দিয়েছি। নিচে আছে প্লিজ ক্লোজ দা, সোজা তাকিয়েছি। এদিকে একটা স্ক্রিন আসছে, কিন্তু আমার সোজা তাকিয়ে রয়েছে। হ্যাঁ, এটা এসছে কাস্ট, এটা ল্যাঙ্গুয়েজ।
চেয়ারে বসে ঘুমানোর দরকার ছিল। ভাই কি জিনিস यार, তোকে এটা করতে হবে মারাত্মক। ওকে মানে যা গালাগাল দিয়ে আর বলে দে। হ্যাঁ যা গালাগাল দিয়ে আর বলে দে মানে মানে একদম শালা পিসানদের বাবা শালা পুরো এটা রেকর্ড। মুখ লাল হয়ে গেছে। একবার আয় মুখ লাল হয়ে গেছে কেন? চারিদিকে লাল ব্যাকগ্রাউন্ড। ও হ্যাঁ হ্যাঁ এইবার ঠিকঠাক একদম পরিষ্কার। প্লিজ ক্লোজ দ্য অকুলাস ইউনিভার্সাল। আমার হাতের জন্য চলে এলো বোধ হয়, না তো হাতে চলছে শুধু আমি। কোথায় রে ধরিস না হ্যাঁ পেছনে দাঁড়া। ও মাই গড ও আর কোথাও নিবি ছেড়ে আর লাগে। আরে রিভিউ তো দে। হ্যাঁ রিভিউ তো দে। মারাত্মক। আমি তো প্রথম থেকেই বলছিলাম যে এইটা নিয়ে পটিতে বসবি ধর, ঠিক আছে? পটি একদিকে যাচ্ছে, তুই একদিকে যাচ্ছিস, কোমরের বাইরে গিয়ে পটি বললো একবার, ঠিক আছে? কাজ হয়ে গেছিস তো। তো ওটাই বলছিলাম, আমি তো আগের বছর থেকেই বলছিলাম যে এটা কিনি তাহলে তো কিনে দিচ্ছি। যা দেখা যাচ্ছে মারাত্মক।
এটা মারাত্মক ছিল, আগেরটার থেকেও বিশাল ছিল। ভিউগুলো জায়গাগুলো দেখো, এবার মনে হয়